দেখুন, বাংলাদেশে যেদিন একটি কৃষকের ছেলে বলতে পারবে যে আমি দেশের প্রধানমন্ত্রী হব এবং যেদিন এটি সম্ভব হবে, সেদিনই বাংলাদেশ প্রকৃত ডেমোক্রেসিতে প্রবেশ প্রবেশ করবে। কারণ কি, আমাদের দেশে দেখবেন কি সব সময় আমরা শুধু ডেমোক্রেসির ফেনা তুলি, ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমোক্রেসি, কী যে এক জিনিস ভাই। ইউরোপিয়ানরা বা আমেরিকানরা আমাদের মাথায় ঢুকাই দিচ্ছে যে ডেমোক্রেসি ছাড়া আমাদের ভাত হজম হয় না। ভালো কথা, ডেমোক্রেসি ভালো শাসন ব্যবস্থা, আপডেটেড ভার্সন দুনিয়ায়। তো ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি প্রকৃত মানে হচ্ছে জনগণের শাসন। জনগণ আপনাকে নির্বাচিত করবে, জনপ্রতিনিধি হবেন আপনি। আপনি পার্লামেন্টে যাবেন, আপনি সেই অনুযায়ী জনগণের যে ইচ্ছা প্রতিফলন সেটি আপনি ঘটাবেন। কারণ এটা 18 থেকে 20 কোটি লোকের দেশে আপনি সকলের মতামত নিয়ে তো দেশ চালাতে পারবেন না। তো সেখানে আপনার এটা কিছুটা আসন ভাগ করা থাকে। যেমন আমাদের দেশে 300টা আসন আছে, সংসদীয় আসন। এক এক এলাকা থেকে ধরুন আপনি এক একজন প্রতিনিধি নির্বাচিত হবে। তার কাছে কী হবে? তার কাছে হবে এলাকায় থেকে জনগণ কী চায় সেগুলো প্রতিফলন তার সংসদে সে বলবে, এবং সংসদে তার বিল পাস হবে, সে এলাকার উন্নয়ন হবে, সেভাবে সেই এলাকার বাজেট আসবে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু আমাদের দেশে হয় কি, পুরোপুরি উল্টা। আমরা গণতন্ত্রের যে মূল বেসিক ধারণা যে যে কেউ আপনি এই দেশের সরকার প্রধানমন্ত্রী বলবে, সেটা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমাদের দেশে হয় কি, যে এই যে আমাদের দুই ফ্যামিলি, উইথ ডিউ রেসপেক্ট, আমি রেসপেক্ট দিয়ে বলতেছি, যে শেখ ফ্যামিলি অ্যান্ড যে ফ্যামিলি, তাদের ফ্যামিলি থেকে আমরা শোষিত হচ্ছি। ঠিক আছে, ভালো কথা, যে তাদের ফ্যামিলির অনেক কৃতিত্ব রয়েছে, বঙ্গবন্ধুর কৃতিত্ব রয়েছে, জিয়াউর রহমানের কৃতিত্ব রয়েছে, ফেয়ার এনাফ। তারপর খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদেরও কৃতিত্ব রয়েছে, আমি ধরে নিলাম। কিন্তু এরপরে তাদের জেনারেশন, তারা আমাদের শাসন করবে, তারা আমাদের শোষিত, আমরা তাদের দ্বারা শোষিত হব। তাহলে এটা তো ডেমোক্রেসির মধ্যে পড়ে না। এটা তো আপনার হচ্ছে এক কথায় যে আমরা ডেমোক্রেসিটার একটা আপডেটের ভাষণ দিয়েছি দুনিয়ায়। এটা নিয়ে গবেষণা করা উচিত। ভাষণটা কি? এটা হচ্ছে পরিবারতন্ত্র, গণতন্ত্র, পরিবারীয় গণতন্ত্র, মানে বুঝছেন? যে আমরা কিন্তু ঘুরে ফিরে এই দুই ফ্যামিলি আমাদের শাসন করে। আর একটা আছে তো জাতীয় পার্টির সাথে ফ্যামিলি, ওরা অতটা ক্ষমতা আসার মতো না, অত মানে তৃণমূল পর্যায়ে অত স্ট্রং না, বাদ দিলাম। কিন্তু একমাত্র দেখবেন কি জামাতের, তাও আপনার যে কেউ হতে পারে সেখানে নায়াবে আমি, তাদের একটা মানে আছে না, আমির যে কেউ হতে পারে, নায়াবে আমির হতে পারে, তাদের একটা পদ্ধতি আছে। কিন্তু আপনার যে আমাদের যে বৃহত্তম দুটো দল আওয়ামী লীগ বিএনপি, এদের যে সভাপতি বা চেয়ারপারসন হয়, এটা তো তার নিজ ফ্যামিলি থেকে হয়ে আসছে, অনেক বছর ধরে হয়ে আসছে। সেই 1990 সাল থেকে আমি যদি ধরি, বাংলাদেশের গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের যে সূচনা জিয়াউর রহমান করে দিয়ে যায়, সেখান থেকে তো আমরা দেখতেছি যে দুই ফ্যামিলি আমাদের শোষণ করছে। ভালো কথা, তারা যদি ট্যালেন্টেড হয় অবশ্যই আমাদের দেশের প্রধান হবে, দেশ চালাবে, ফেয়ার এনাফ। কিন্তু সবসময় তাদের ফ্যামিলি থেকে কেন হবে? আপনার এদেশের জন্য কৃষকের ছেলে, তারা হতে চায় না? যেদিন এদেশে একজন কৃষকের ছিল, আপনার মুখ ফুটায় বলতে পারবে যে না আমি এদেশে প্রধানমন্ত্রী হব, সেদিন হচ্ছে এদেশ প্রকৃতভাবে আপনার যে গণতন্ত্র সেটার মধ্যে প্রবেশ করতে পারবে। কেন? এদেশে যারা গরিব ঘরের ছেলে বা মেয়ে, তাদের কি ইচ্ছা হয় না? আপনি বিভিন্ন স্কুলে যাবেন, স্কুলে গেলে আপনি সেখানে যে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমরা ভবিষ্যতে কী হতে চাও? সবাই বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বলবে সায়েন্টিস্ট। বলে না কেউ, কারণ বাংলাদেশে তো সায়েন্টিস্টগুলোর দাম নাই, কেন রিসার্চদের টাকা খরচ করে না। এর চেয়ে বিভিন্ন আপনার সঙ্গে যে ডাকসু চাকসু এইসব নির্বাচনে টাকা খরচ করলে সরকার ভাবে যে লাভ আছে। ঠিক আছে, ছাত্র ইউনিয়ন দরকার ভাই, ছাত্র ইউনিয়ন অক্সফোর্ড ইউনিভার্সিটি তো আছে, বাট এরকমভাবে হয় না, বুঝছেন? সারা দেশ ওই একটা ছাত্র ইউনিয়ন নিয়ে মেতে থাকে, এই পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশে সম্ভব শুধু। কে ডাকসুর বিপি হলো, সে চাকসুর বিপি হলো, এটা ঢাকা ভার্সিটি যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ে তাদের ব্যাপার। আর যারা পলিটিক্স করে কেন্দ্রীয় পর্যায়ে, আমি বাংলার ঢাকায় থাকি না, তাও আপনি আমাকে দায়ী পড়ে। এগুলো হচ্ছে আমাদের একটা ফেনোমা, মানে আমরা এগুলো খুব অতি রঞ্জিত করি। তো যাই হোক, একটা স্কুলে গেলে আপনি জিজ্ঞেস করলে সেখানে বলে না কেন যে আমি হব দেশের প্রধানমন্ত্রী, আমি হবো আইনমন্ত্রী ভবিষ্যতে, আমি হবো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি হবো রাষ্ট্রপতি? কেন বলে না? কেন বলে না জানেন? যেন ছোটোবেলা থেকে বা ছেলে মেয়েদের মাথায় ঢোকানো হয় কি, যে তুমি বড় হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবা, মেধাবী হলে, আর ব্যাংকার এসব হতে পারবা। ওই ভাই, প্রধানমন্ত্রী হওয়া তো দুঃস্বপ্ন। আর একটা কৃষকের ছেলে প্রধানমন্ত্রী, আর ভাই সে আর বললেন না, এ অসম্ভব। বাংলাদেশে জেলের ছেলে প্রধানমন্ত্রী সম্ভবই না, ওর কি যোগ্যতা আছে জেলের ছেলে প্রধানমন্ত্রী হবে? আর আমরা কী দিয়ে রাখছি যে ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমোক্রেসি, মানে একটা জনগণকে মধ্যে একটা ধোকার মধ্যে রাখছি। আর আমরা জনগণও আছি এই ধোকায় কোনো বিশ্বাসী, খুব বিশ্বাসী। আমার কথা হচ্ছে যে আপনি ভারতে দেখেন, এই যে নরেন্দ্র মোদী নিয়ে বিভিন্ন অনেক সমালোচনা, চালা ভাই, 100-150 কোটি লোকের মধ্যে থেকে একজন চালা যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে, তো বিশাল ব্যাপার। নরেন্দ্র মোদী পার্সন হিসেবে কেমন আমি সেটা বলতেছি না, কিন্তু সে যে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে, এটা অনেক বিশাল ব্যাপার, এটা অনেক স্বচ্ছ। বাংলাদেশের থেকে অন্তত স্বচ্ছ। পাকিস্তানেও দেখবেন আপনি ওই শরীফ ফ্যামিলি, ভুট্টো ফ্যামিলি, এরাই কিন্তু আপনার রাজনীতি করে। মানে বাংলাদেশ পাকিস্তান যে আগে এক ছিল, অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন।
ভারতে ওই আপনার কিন্তু গান্ধী ফ্যামিলি, মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের জাতির জনক, তার ফ্যামিলি কিন্তু এখন ওইভাবেই মানে এই মানে অ্যাক্টিভ নাই, ওরকম বড় কোনো পর্যায়ে নেই ভারতের পলিটিক্সে। কেন? কারণ তারা ওটাকে ওভারকাম করতে পারছে। মহাত্মা গান্ধীকে সবাই সম্মান করে, ভালো কথা, বিজেপিও সম্মান করে, কংগ্রেসও সম্মান করে, আবার কিছু কিছু সমালোচনা করে, সেটা ভালো, সেটা তাদের ব্যাপার। বাট তাদের যে আপনার এই বিজেপির যে আপনার মানে নির্বাচিত যে প্রক্রিয়াটা বিজেপিতে, সেটা কিন্তু বেশ দারুণ। কিন্তু কংগ্রেসে দেখেন, কংগ্রেসের কিন্তু এখন যে মূল মানে যে দলীয় প্রধান, সে কিন্তু আপনার ওই গান্ধী ফ্যামিলির কেউ না, মানে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী না, অন্য একটি লোক, তার নামটা আমি ভুলে গেলাম। তো এভাবে বাংলাদেশেও আপনার হওয়া উচিত কি, যে দলীয় যে কাউন্সিলগুলো হয় না আমাদের দেশে, দেখবেন এই দলীয় কাউন্সিলে দেখবেন কি সবার এগেনস্টে প্রার্থী থাকে, বাট এই সভাপতি সভানেত্রীর চেয়ারপারসন এগেনস্টে কেউ থাকে না। কেন থাকে না? তারা বলে কি এই ছাড়া তো দল চলবেই না। কেন রে ভাই? আপনি ডেমোক্রেটিক হইতে আসেন, কেউ সাহস পায় না মূলত তার বিরুদ্ধে দাঁড়ানো। জানে যে বিরুদ্ধে দাঁড়ালে দলীয় পদ তো যাবে, এছাড়া সে হয়রানির শিকার হবে। আপনি ইউনাইটেড স্টেটসে, আমেরিকায়, ওয়াশিংটনে জর্জ ওয়াশিংটন এর ফ্যামিলির কয়জন রাজনীতিতে অ্যাক্টিভ আছে এখনো? তারপরে আপনার এই যে আমেরিকার আরও যারা বড় বড় রাষ্ট্রপতি ছিল, আব্রাহাম লিঙ্কন, এদের কয়জন এখনো ফ্যামিলির লোক আপনার অ্যাক্টিভ আছে? বারাক ওবামা কয়জন লোক অ্যাক্টিভ আছে? তাদের নতুন নতুন প্রেসিডেন্ট কেন আসে রে ভাই? তাদের ওয়েটা ওরকম, যে কেউ প্রধানমন্ত্রী দিতে পারে চাইলে, যে কেউ, মানে আমি বলতেছি যে কেউ না, মানে যার লিডারশিপে দক্ষতা আছে, তাকে জনগণ পছন্দ করে, তারা যে কেউ এই ক্ষমতা আসতে পারে। কি সুন্দর সিস্টেম না? বাংলাদেশে একবার ভাবুন তো, ধরুন আপনার মধ্যে সব স্কিল আছে, আপনি পারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে? ইম্পসিবল। এখনকার যে ব্যবস্থা, এর মধ্যে আপনি কখনো হতে পারবেন না। আপনার ওই দুই ফ্যামিলিতে জন্মাতে হবে, ওই দুই ফ্যামিলির কাছে থেকে আপনি হায়েস্ট সর্বোচ্চ পদ কি বিভিন্ন মন্ত্রী হতে পারেন, তাও ভাই অনেক কাঠঘর পোড়ায়, কিন্তু প্রধানমন্ত্রী আর স্বপ্ন ছেড়ে দেন। আপনি কি বাংলাদেশে এতে প্রজাতন্ত্রী বলি না, আসলে আমরা প্রজা, আমাদের দেশে ট্রিট করে আসলে আমরা প্রজাই, ঠিক আছে? এই জন্য দেশের নামও ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী, সুন্দর নাম দিয়েছে। আবার একটা জিনিস দেখেন, বিশ্বের ইউরোপের অনেক দেশে আপনি দেখবেন কি যে কেউ প্রধানমন্ত্রী হয়, ওদের মধ্যে যার স্কিল আছে, যে যার মেধা আছে, তার যে দেশকে নেতৃত্ব দিতে পারে, প্রধানমন্ত্রী হয়। কি সুন্দর! তা আমাদের দেশে আমরা এই দুই ফ্যামিলি থেকে বেরোতে পারছি না ভাই। এরাই আমাদের চালাবে, ভবিষ্যতে এরা আমাদের চালাবে, হয়ে যাবে অনন্তকাল, আল্লাহ যতদিন চাইবে। অবশ্য আল্লাহ হয়তো বা চাইছে যে এরা আমাদের চালাক, ভালো কথা চালাক, কিন্তু আমি বলবো কি ভাই, যে দুইটা ফ্যামিলি আমাদের চালিয়েছে, আমরা তো, আপনারা যারা একটু বয়স্ক, তারা দুইটা ফ্যামিলির শাসন উত্থান পতন দেখেছেন। এ যদি জনগণের হয়ে প্রকৃতভাবে কাজ করতো, অবশ্যই আমরা তাদের নিয়ে আমাদের কোনো কথা থাকতো না। বাট এন্ড অফ দ্য ডে দেখা যায় কি, যে দিন শেষে ইন্ডিয়ার নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, মানি লন্ডারিং, দুর্নীতি, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে, মানুষ হত্যা, গুম করা, মানে যাচ্ছে দেয় অবস্থা। কিন্তু তারপরেও আমাদের ওই ভিত হয়ে গেছে, আমরা ছোটোবেলা থেকে চামচামি শিখে দিয়ে গেছে ব্রিটিশরা, আমরা ওই নিয়েই আছি। আপনার একটা কথা বলবো কি, যারা গণতন্ত্রের ফেনা তোলেন, তারা আগে এই এই জিনিসটা আনেন, এই সংস্কারটা করেন, যে না, এই দেশে একদিন যাই স্কুলে পরিদর্শনে গেলে কেউ জিজ্ঞাসা করলে সেখানে 5 থেকে 10 জন হলেও বলে যে আমি প্রধানমন্ত্রী হবো বাংলাদেশের, সেদিন বাংলাদেশের প্রকৃত ডেমোক্রেসি আসবে। ধন্যবাদ।